الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آله مولانا. আপনারা কি কষ্ট হইতেছে? দুরুশরীফের আওয়াজে মনে হয় আমি তো গলা এমনি আমার বালা না, আর কিছু ডিস্টার্ব দেয়া দিছে। উরুস মাহফিল উপলক্ষে অনেক চাপ গেছে আমার উপরে দিয়ে, অনেক এক সপ্তাহ। জানেন তো আপনারা কয়েক বছর ধরে বন্ধ, কত বছর যাবত হয় না। এটা গ্রামের যত সমস্যা আছে সব সমাধান করে ব্যবস্থা করা লাগছে আমার। এক সপ্তাহ আগে গেছে। তো এরপর আমি খুব কম সময় কথা শেষ করবো। একজন হাফেজ সাহেবের একটা কারামত বর্ণনা করে শেষ করবো। যেহেতু আমি যে ছাত্রদেরকে ভাগরে দিয়েছি, হাফেজ সাহেবদের একটা কথা বলা লাগে না, কি বলেন? বেশি লম্বা করবো না, চেষ্টা করব যাতে 12টা, 12:15টার মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যায়। রাজি আছেন নি কিছু শুনতে? আমি তো প্রায়ই আসি, আবার সোমবারে আসবো আপনারা উত্তর দ্বারে। কি কদমতলী আগামী সোমবারে ইনশাল্লাহ। একটু দুরূদ শরীফ মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা দিবানিশি মনে রে আর দি যন্ত্রণা দিবানিশি মনে রে আর দি যন্ত্রণা দনে যদি হইতাম দন এ দনে যদি হইতাম দন যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allah পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র শাবান মাসে শুক্রবার দিবাগত রাত্রে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন 21 ফেব্রুয়ারির রাত্রে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জিকিরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে নিয়ে একই বছর প্রায় একই মাসেই দুইটা মাদ্রাসা চালু করেছিলাম আমার বাড়িতে এবং এই বাদেরা। দুইটাই করোনার কমে কমে সময়ে শুরু। আল্লাহর রহমতে এবার আমাদের বাড়ির মাদ্রাসা তো দুইজনকে পাগড়ি দেওয়া হয়েছে, এই মাদ্রাসা থেকেও দুইজনকে দেওয়া হয়েছে। সকলে আলহামদুলিল্লাহ বলি। এবং এই প্রতিষ্ঠানটা গড়ার পিছনে এই পাড়ার মানুষের অবদান, আমার ব্যক্তিগত কোনো অবদান না। আমি শুধু উদ্যোগটা নিচ্ছি, আমার উদ্যোগ। আমি বলছি আপনারাই সব করছেন এবং অনেকে নাই দুনিয়াতে। যারা এটার মধ্যে প্রথম দিকে শ্রম দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, অনেকে দুনিয়াতে নাই, ঠিক কিনা? আল্লাহ যেন এই মাদ্রাসার, এটা তো সব 24 ঘন্টাই কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, কি কম? যেই গড়টার মধ্যে 24 ঘন্টা কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এই গড়টা বানাইতে গিয়া, এই গড়ের মাটি ফেলাইতে গিয়া, বিল্ডিং করতে গিয়া যারা টাকা পয়সা দিচ্ছে, পরিশ্রম করছে, সহযোগিতা করছে, এই আল্লাহর বান্দাদের প্রতি আমার আল্লাহ রহম করবেন কিনা? কি বলেন, দয়া করবেন কিনা? এই বিশ্বাস আমাদের আসেনি। এর চেয়ে ভালো উত্তম কাজ আর আছে? আমার নবীজি বলছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তা আপনারা এখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা তো করে দিয়েছেন, কথা বলেন। আজকের এই পাগড়ি দেওয়ার মাধ্যমে এই বাচ্চা দুইটার বাবা যেমন খুশি, তার উস্তাদ যেরকম খুশি, আমি নিজে যেমন খুশি। আমি মনে করি এইটার সাথে, এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত, 10 টাকা দিও, টাকা দেন নাই কিন্তু মনে মনেও চাইছেন মাদ্রাসাটা হোক, আছে না এমন মানুষ?
রাস্তাতে আইটা গেলে এই দিক দিয়ে হাঁটলে যখন কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শুনছে মনে মনে কইছে আল্লাহ একটা ভালো কাম হইতেছে, এরা কোরআন শরীফ পড়া হইতেছে। এরকম যারা মন্তব্য করছেন আল্লাহ তাদের প্রতিও সদয় হবেন, তাদেরকে আল্লাহ পাক কোরআনের উসিলায় মাফ করে দেবেন। যারা প্রতিষ্ঠানটার প্রতি প্রথম দিক থেকে বা পরে একটু মনোমালিন্য আসেনি, অনেকের ভালো কাম ভালো লাগে না, এটা তাদের দোষ না, তাদের পিছনে আমরার পিছনে আসেনি একদল লাগায়। আল্লাহ যেন তাদেরকে বুঝ দান করে সকলে বলে না। আমি আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই, এই জায়গাটা যে দিল মাওলানা সালাউদ্দিন, আপনারা তো চিনেন, আপনারা সে বেশ 2-3 বছর যাবত অসুস্থ, যদি সুস্থ থাকতো হয়তো আরো সুন্দর হয়ে যেত আজকে জায়গাটা, ঠিক কিনা? আমি প্রথমবার বলার পরে কোনো কিছু চিন্তা না করে, 1 মিনিট চিন্তা করে নাই। এখানে অনেকে আছেন এই সময় যখন কথাটা আমি তারে বলছি, 1 মিনিট চিন্তা না করে বলছে আমার জায়গাটা আমি দিয়ে দিলাম আপনার মাদ্রাসা করার লাগে। এই মানুষটা অসুস্থ, আমরা তার জন্য দোয়া করা দরকার আছে। জায়গাটা যদি না হইতো আমাদের সকলের টাকা পয়সার গড় কই উঠতো, মাটি আমরা কই ফেলাইতাম, ঠিক কিনা বলেন? আমরা চাই মাওলানা সালাউদ্দিন সুস্থ হয়ে আবার তার মাধ্যমে তাকে সভাপতির চেয়ারে বসায়া আমরা এই মাদ্রাসার একটা মাহফিল করতে চাই। রাজি আছে? আল্লাহ পাক যেন তাকে অতি দ্রুত সুস্থ করে দেয়, সকলে বলেন আমিন। এটা তার 1 নম্বর খেদমত হলো। তার জায়গা দেওয়ার পরে আমরা বুদ্ধি বেরিয়েছি, কি কম আমরা সবে মিলে মাদ্রাসাটা করছি। এরকম ভাবে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাদ্রাসার প্রতি শুভাকাঙ্ক্ষী ছিল, আল্লাহ যেন সকলের কবরের জিন্দেগি শান্তিময় করে দে, জান্নাতি করে দে, সকলে বলে আমিন। আমরা এই একজন হাফিজ সাহেবের একটা ঘটনা বলবো। ওনার নাম ছিল হাফেজ আবুল বারাকাত। কি নাম? হাফেজ আবুল বারাকাত। উনি সৌদি আরবের বাসিন্দা ছিলেন, আরব দেশের বাসিন্দা। মনোযোগ দিয়ে শুনবেন, এই বেটারা তোমরা কথা বলো, ওইটা বলি আমি শেষ করে দেব। বর্তমান আমাদের এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ছোট্ট দ্বীপ রাষ্ট্র আছে, এর নাম মালদ্বীপ। কি দ্বীপ? অনেকগুলা 2-3 হাজার ছোট ছোট দ্বীপ নিয়ে হইল দেশটা। মালদ্বীপে অন্য কোন ধর্মের মানুষ নাই, সব মুসলমান। সব কি মুসলমান। মালদ্বীপ যদি কোনো মানুষ গিয়া নাগরিকত্ব চায়, নাগরিকত্ব, যেমন আমরা দেশের মানুষ লন্ডন আমেরিকা যারা নাগরিকত্ব হইতো, মালদ্বীপের নাগরিকত্বের 1 নম্বর শর্ত হবে লোকটা মুসলমান হতে হবে। আলহামদুলিল্লাহ। 1183 সালে মালদ্বীপে গেছিল ইবনে বতুতা, পৃথিবীর একজন শ্রেষ্ঠ পর্যটক, মানে দেশ ঘুরত, যিনি দেশ ঘুরত। জীবনে 75,000 মাইল ঘুরছে খালি বিভিন্ন দেশে। মরক্কো ছিল তার বাড়ি। মরক্কো সৌদি আরবের পশ্চিমের গ্রাম, দেশটার নাম হলো মরক্কো। মরক্কো বাড়ি। উনি 1183 সালে মালদ্বীপ গেছিলেন। কত বছর আগে? 800 বছর আগে। উনি একটা বই লিখছে, সফরনামায়ে ইবনে বতুতা। আমরা হযরত শাহজালালের সাথে ওনার দেখা হয়েছে। যখন উনি সিলেট আসছেন তখন হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ওই যে লস্করপুরের এদিকে, তখন তো ট্রেন বাস কিছু ছিল না, হেঁটে আসতো। লস্করপুরের এদিকে যে নদীটা আছে আপনার খোয়াই নদী, এখানে লোক পাঠাইছে ওনারা আগায় নিবার লাগে। মানুষ বসে রয়েছে, ইবনে বতুতা আসতেছে চট্টগ্রাম থেকে। তো ওনার দেখা ওনার অবয়ব শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বলে দিচ্ছে যে এরকম এরকম হবে। উনি আয়েশা ওনার দেখে বলতেছে, হুজুর আপনার সাথে চলেন, আমাদেরকে আমাদের পীর মুর্শিদ, আমাদের আল্লাহওয়ালা মানুষ, যিনাকে আমরা শ্রদ্ধা করি ভক্তি করি, উনি পাঠাইছেন আপনাকে ওয়েলকাম, ইস্তেকবাল জানায় নেওয়ার জন্য। তো ইবনে বতুতা বললেন, আমি তো কোনো চিঠিপত্র লিখি নাই তোমার পীর সাহেব হুজুরের কাছে। উনি বুঝলো কিভাবে আমি এই রাস্তায় আসতেছি? সুবহানাল্লাহ বলেন না। উনারা নিয়ে খোয়াই নদীর মাথা কি সিলেটের কাছে কত দূর নিয়ে গেলেন। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যেখানে কবরটা, এটা ছিল পাহাড়ের একটা গভীর গুহা। ইবনে বতুতার লেখার মধ্যে আছে, আমার কাছে কিতাবটা আছে আরবি ভাষায়। পৃথিবীর প্রায় 100টা ভাষায় এই বইটা অনুবাদ হয়েছে। এই সফরনামায়ে ইবনে বতুতা। পৃথিবীর নামকরা পরিব্রাজক ছিলেন উনি। বিভিন্ন দেশ ঘুরছেন, প্রায় 17 বার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, মরেন নাই। 17 বার। শুরু ডাকাতি করছে, তখন তো মানুষ মারা কোনো ব্যাপার আসেনি, অ্যাভেলেবেল বিষয় আছে। আরো বছর আছেন মুসলমান, নামাজ টামাজ পড়তো। তবে উনি যখনই ঘুরতেন, দেশ বিদেশ ঘুরতেন, সবসময় খেয়াল রাখতেন কোথায় আল্লাহওয়ালা মানুষ আছে।
যেখানে আল্লাহওয়ালা মানুষ আছে ওখানে উনাদের সাথে থাকতেন, সহবত নিতেন, ঘুমাইতেন। উনি ছিলেন গিয়া হযরত শাহজালালের সাথে, যেখানে আর কেউ থাকতো না, ঘুমাইতো না, একদম এক বিস্তার মধ্যে ঘুমাইছে। উনার নিজের লেখা বইয়ের থেকে বলতেছি। তো উনি মালদ্বীপ যাওয়ার পরে দেখেন সব মানুষ মুসলমান, সব মানুষ মুসলমান। জিজ্ঞাসা করলেন এই দ্বীপ, চতুর্দিকে সাগর, এখানের এই মানুষগুলা একটা মানুষ অন্য কোন ধর্মের নাই, মানুষগুলা মুসলমানের লোকের। তখন ওই দেশের মানুষে মুসলমান হওয়ার কাহিনীটা বলবো। এই কাহিনীটা আপনাকে আমি শোনাবো, আপনাদেরকে শুনবেন। যেখানে একজন অন্য ধর্মের কোন মানুষ নাই, পুরা দেশটা একসাথে মুসলমান হয়েছে একটা ঘটনার কারণে। একটা ঘটনায় পুরা দেশ মুসলমান হয়েছে, একজন বাকি ছিল না। তো বললো হাফেজ আবুল বারাকাত ব্যবসার উদ্দেশ্যে আরবের বণিকদের নৌকার মধ্যে ছিল। মালদ্বীপের কাছাকাছি আইসা জ্বর উঠলো, নৌকা ডুবে গেল, সব মানুষ মারা গেল। আবুল বারাকাত একটা কাঠের মধ্যে, তক্তার মধ্যে ধইরা, আমাদের সাথে তক্তার ধইরা উনি বাঁচতে বাঁচতে মালদ্বীপের একটা দ্বীপে আইসা, যেটা রাজধানী মালদ্বীপের, মালে হেডকোয়ার্টার যেটা, এখানে আইসা পড়ছে। এখানে আইসা পৌঁছার পরে উনি একজন মহিলার বাড়িতে আশ্রয় দিলেন। কার বাড়িতে? কথা তো বুঝে না, আরব দেশের কথাগুলো মালদ্বীপের মানুষ বুঝেনি। যাই ইশারা ইঙ্গিতে বললেন, আর এরা যেহেতু সাগরের পরে বাড়ি, এরা তো বুঝে কাঠের বাইরে তক্তার মধ্যে দৌড়ে যে মানুষটা আসছে, এই মানুষটা কি, নৌকা টোকা ডুবছে, জাহাজ ডুবছে, এটা বাঁচতে বাঁচতে আসতে তার নিল, শুশ্রূষা করলো, সেবা শুশ্রূষা করে ভালো করলো, সুস্থ করলো। সুস্থ করার পরে একদিন রাত্রে দেখতেছে, দিনের বেলাতে দেখতেছে মহিলা কাঁদতেছে, অজোরে কাঁদতেছে। মহিলার একমাত্র মেয়ে, স্বামীও নাই, কোন ছেলেও নাই। মহিলার মেয়েটাও কাঁদতেছে। মুসলমান মানুষ, হাফেজ সাহেব মানুষ, কোন এর সামনে সামনে যায়নি, যতটুকু কয়। উনি ডেকে বললেন মহিলারে, মাগো তুমি তো আমার কত বুঝো না, যুদ্ধের আকার ইঙ্গিতে বুঝাও, তুমি কেন মা মেয়ে কেন কাঁদতেছো এত জোরে জোরে? তো মহিলা কয় না। বারবার বলার পরে সে তো এই ঘরে থাকে, বেচারা আশ্রয় দিছে, তার প্রতি একটা দরদ আসছে নাকি? তখন ওই মহিলা বলতেছে, বাবা তোমারে বললে কিলা হবে, তুমি বিদেশের মানুষ। আমাদের দেশে একটা রেওয়াজ আছে মালদ্বীপের, যে প্রতি বছর একদিন সাগরে একটা কুমারী মহিলাকে বিসর্জন দেওয়া লাগে। কি দেওয়া লাগে? কুমারী মেয়ের সাগরে ফালাই দেওয়া লাগে, নতুবা না ফালাইলে সাগর থেকে একটা বড় জলোচ্ছ্বাস উঠে আমাদের দেশের প্রায় 50% মানুষকে মেরে ফেলে। কোথায় নাকি বলে আপনাদের অসুবিধা কি? বলে এটা আমাদের দেশের রাজা কর্তৃক নির্ধারণ করা হয় কোন মহিলাটাকে ফালানো হবে। এই বছর আগামী রাত্রে পালা মরছে আমার মেয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুঃখে কান্দি, কালকে তো আমার একটা মাত্র মেয়ে, স্বামীও নাই, ছেলেও নাই, কিচ্ছু নাই। এখন রাজার আদেশ, আমি যদি না দিই বাঁচারও কোনো ব্যবস্থা নাই, সারা দেশের বিপদ আপদের সাথে সম্পর্কিত, এই জন্য কাঁদতেছি। আমার কান্না ছাড়া তো আর কোনো পথ নাই। তখন বলল হাফেজ সাহেব আবুল বারাকাত, বলল মাগো তুমি তো আমার এখানে যদি থাকতে না দিতা, তুমি যদি ইচ্ছা করলে তোমার দেশের মানুষরা ডেকে আইন আমার মারতে পারতা। আল্লাহ যেহেতু আমাকে হায়াত দিছে, তোমার এখানে আসছি, নতুন জীবন পাইছি, তুমি যদি রাজি রাখো, আমি তোমার মেয়ের কাপড় চোপড় পরিয়া আমি রাত্রে যেখানে তোমরা ফলাও ওই কাছে গিয়ে বসে থাকো। মহিলা রাজি হয় না, বারবার অনুরোধ করে নিজের মেয়ের মায়া তো আছে, কি বলে বেচারা রাজি করছে। রাজি করে ওই মেয়ের কাপড় পরিয়া পুরুষ হাফেজ আবুল বারাকাত, উনি যেখানে জলোচ্ছ্বাসটা আসে মেয়েটাকে নিয়ে দেওয়া হয়, ওই পারে নদীর পারের ওই সাগরের পারের কাছে গিয়া একটা গাছের নিচে বসে রাত্রেবেলা কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করে দিয়েছে। কি করে? আমি সব বেড়ার কিতাব করতে 30 পারা কোরআন মস্ত সারা রাতে শেষ হইব। মহিলা বলছে রাত্রে 12টা মধ্যরাত্রের সময় দেখবেন সাগর থেকে একটা বিশাল আকৃতির বিকট একটা চেহারা সম্পন্ন একটা জন্তু আসবে, আইসা আপনাকে খেয়ে ফেলবে। এটাই আমাদের দেশের রেওয়াজ। পরে আর কোন দুর্ঘটনা হয় না। আবুল বারাকাত আল্লাহর নাম নিয়ে ওই গাছের নিচে বসে বিসমিল্লাহির রহমানির রহিম করে কোরআন শরীফ তিলাওয়াত করছে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য উঠে গেছে, দেখে কিছু আসে না। সুবহানাল্লাহ, কিচ্ছু আসে নাই। তা আবুল বারাকাত মুসলমান কি অত কিছু বিশ্বাস করেনি?
এরা দেশের আওয়াজ বেচারা তো ছোট সময় আসছে, মানুষ তো কেউ জানে না, মানুষ সারা দেশের মানুষ তো জানে বেডির মেয়ের দেওয়া হয়েছে, মেয়ের নিয়ে গেছে, বিপদ আপদ আইছে না, বেডি এটা জানে বেডির কি কর। এখন তো মহিলা বাঁচলো, সেও বাঁচলো, আবার ফিরত আসলো গড়ে। তো হাফেজ সাহেবের যে বাড়িতে আসছেন সেই বাড়ির মহিলা যে রয়ে গেছে, জিন্দা রয়ে গেছে, আশেপাশে মানুষ টের পাইছে না কদিন পরে। টের পাইতে এক কান দুই কান, ছোট্ট দেশ, এখনো মাত্র 3 লাখ নাগরিক, আরো 800 বছর আগে কয়জন আছে, ছোট্ট দেশটা নেই। এক কান দুই কান হইতে একদম রাজার দরবারে চলে গেছে। কইছে আরে যে মহিলারে গত বছর দিনে ফালানোর কথা আছেন তাই তো জিন্দা। আরে কস কি জিন্দা? বলে হ। তো ধরে ধরে আর সেনাবাহিনীর লোক পড়ায় ধরে আনছে বাদশার দরবারে। আইনা বলছে কি ব্যাপার, তোমার না ফালানোর কথা? তখন মা এবং মেয়ে পুরা ঘটনা খুলে বলেছে, আর না বলে কোন পথ আছে? পুরা ঘটনা খুলে বলার পরে রাজা বললেন যে যেই ছেলেটা তোমরা দিছিলা ও তার নিয়ে আসো। আবুল বারাকাত হাফেজ, অনেক লম্বা নাম, আর আরবির নাম তো বেশি, সাবা ইবনে সাবা ইবনে সাবা, 3 পুরুষের নাম, নামের সাথে লেজ লাগাইল। শুধু উনার নামটা ছিল আবুল বারাকাত। উনারে নিয়ে আসলো, আসার পরে বলল কিরে বাবা তুমি কি মন্ত্র পড়া এটা সেফ হইলা জানে বাসলা, তুমি কি আগামী বছর যদি তোমার দেওয়া হয় তুমি তাও পারবা কিনা? বলে পারবো না কেন? আমার কোন সমস্যা নেই, আমরা মুসলমান, আমরা যে ধর্ম বিশ্বাস করি এই ধর্মের মধ্যে এই সমস্ত আজগুবি জিনিস আমাদের বিশ্বাস করি। আমরা সকল ক্ষমতার উৎস মনে করি আল্লাহকে, সমস্ত বিপদ আপদ দেনেওয়ালা আল্লাহ, উদ্ধার করনেওয়ালা আল্লাহ। ওই সাগর থেকে আইসা আমরা দেশ মেরালে এবং মানুষ মেরালে বইতাম আমরা বিশ্বাস করি। কোথায় নাকি বলে হ যদি তুমি আমার দেশকে বাঁচাইতে পারো আগামী বছর, তাহলে তুমি যেই ধর্ম পালন করো এই ধর্ম আমার পুরা দেশ, আমার যত প্রজা আছে আমি সহ সবই মিলে মুসলমান হয়ে যাবে। আবুল বারাকাত আপনার কথা যদি ঠিক থাকে আমি রাজি আছি, আগামী বছর এমন দিন আমারে আবার দিবেন, আমি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনার দেশের কোনো ক্ষতি হবে না, আমারও কোনো ক্ষতি হবে না। আবার ওই বছরে ওই দিন নির্ধারিত দিন আসলো আবুল বারাকাত, এখন সারা দেশের মানুষ জানে। আবুল বারাকাত ওইখানে গিয়ে রাত্রে অন্ধকারে কোরআন শরীফ তিলাওয়াত করা শুরু করলো। সারা দেশের মানুষ ওদের আগ্রহ অপেক্ষা করতেছে সে জিন্দা ফিরে না ফিরে। আগের রাত্রে খবর তো কেউ রাখছে না, আগের বছরের খবর কেউ রাখছে, কিন্তু এই বছর তো সব মানুষ সজাগ, দেখতো আসলে ঘটনাটা কি। সারা রাত্র সজাগ থেকে দেখে সাগর যেমন ছিল সেমনই, অন্য রাত্রে যেমন এই রাত্রেও তেমন কোনো পরিবর্তন নাই। এই বেচারা গাছতলায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে, বেচারা বেটাটার মতো এর কাছে ফিরে আসছে। সব মানুষ তাজ্জব হয়ে গেছে। রাজা সব জনগণকে অ্যালার্ট করলেন সব রাজদরবারে আসো। ছোট্ট দেশ, মানুষ কম, সবাই রাজদরবারে আসছে। তখন হাফেজ আবুল বারাকাতকে বলল বাবা তুমি এখন আমাদের সকলকে যেভাবে করলে মুসলমান হওয়া যায় তুমি আমরা সবরে মুসলমান বানাই। তাহলে এই হাফেজ আবুল বারাকাতের কেন এই ঘটনাটা বললাম, যেহেতু হাফেজ সে হাফেজের সাথে সম্পৃক্ত। হাফেজ সাহেব না হলে কি সারা রাত কোরআন শরীফ মুখস্থ করতে পারতো? এনে বয়ে বয়ে পড়তে পারতো? সম্ভব ছিল না। আল্লাহ পাক এই হাফেজ সাহেবের মাধ্যমে একটা দেশকে হেফাজত করছে। শুধু হেফাজত করে নাই, তখনকার সময়ে 60,000 মানুষ ছিল এই দ্বীপটাতে। কয় হাজার? এই এক হাফেজ আবুল বারাকাতের মাধ্যমে একদিনে 60,000 মানুষকে আল্লাহ মুসলমান হিসেবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের বান্দা এবং উম্মত হিসেবে কবুল করছে। এখনো মালদ্বীপ যান, বেশি দূরে না, আমরা দেশে 60-70,000 টাকা মালদ্বীপ 3 দিন থেকে আসে। সারা পৃথিবীর মানুষ দেশ ঘুরতে দেখতো মালদ্বীপ হয়ে ঘুরে। এটা পর্যটন কেন্দ্র। আমাদের সার্কভুক্ত 8টা দেশের মধ্যে মালদ্বীপ একটা। বর্তমান মালদ্বীপের যে প্রেসিডেন্ট তার নাম হলো মোহাম্মদ মুইজুদ্দিন। কথা বলছেন না? যারা সার্কের কথা শুনছেন আগে এরশাদ আমলে, তখন মামুন আব্দুল গাইয়ুম ছিল প্রেসিডেন্ট, এর আগে এরপরে নাসির ছিল প্রেসিডেন্ট। ছোট্ট দেশ কিন্তু কমপ্লিট মুসলমানের দেশ। এর ইনকাম হইল মাছ ধরন বেচন, আর বিদেশ থেকে মানুষ ঘুরতো দেখতো সুন্দর সুন্দর জায়গা, এইটা হইলো টাকা যে খরচ করে এটা ইনকাম। তাহলে আমাদের সন্তানদেরকে হাফেজ বানানো দরকার আছে নি? আমরা হাফেজ বানাইতে না পারলে, সুযোগ না থাকলে অন্তত হাফেজের ভাত খাওয়া মজাতে আমার গরো খায় একটা ছেলে হাফেজ। কি বলেন? তো আমি যতদিন বাচ্চা দেয় আর এই মুখ আমি সব ওয়াজ করে যে এত আমার গরো খায় আমি সব কি কন্যায় মন। এবং মাদ্রাসার প্রতি আপনি সুদৃষ্টি দিবেন। আপনারা যদি সকলে মিলে মনে করেন এই প্রতিষ্ঠানটা এখানে থাকুক, তাইলেই তো থাকবে। আমি ইচ্ছা করলে এখানে রাখতে পারবো,
না, আপনারা সবাই যদি মনে করেন যে না এটাকে এখানে রাখতে হবে, দায়েম রাখতে হবে, কায়েম রাখতে হবে, আমার হুজুরের প্রতি, হুজুরদের প্রতি সুদৃষ্টি রাখতে হবে, আমার ছাত্রগুলোর প্রতি সুদৃষ্টি রাখতে হবে, যেন পড়াশোনা ভালো হয়, ছাত্রদেরকে লুজিং রাখতে হবে, মাদ্রাসার কোন সমস্যা হইলে ওই যে সরকারি ভাবে টিউবওয়েল দিচ্ছে, আপনারা উদ্যোগে চেয়ারম্যানের কাছে গেছেন, মেম্বারের কাছে গেছেন, দিচ্ছে নাকি বলেন? মাটি বানাইছেন আপনার টাকায়, আবার এটার মধ্যে গরুর, আবার আমরা নতুন করে আরেকটা সিস্টেম চালু করতে চাইতেছি, 1 থেকে 5 পর্যন্ত মাদ্রাসা পড়ার ক্যাডেট সিস্টেম, পোলাবনের কিন্ডারগার্টেন স্কুল যেরকম আছে এইরকম একটা প্রতিষ্ঠান চালু করতেছে, যে জন্য মাটি ফালানো হইতেছে। আমরা একটা গড় তুললে ইনশাল্লাহ আশা, আমার ইচ্ছা আছে আগামী বছরের জানুয়ারি মাস থেকে আমরা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ কইতেন না? আর তাহলে আপনাদের সহযোগিতা লাগবে কিনা? লাগবে কিনা? আমার ব্যবসার কোনো প্রয়োজন নাই, আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। এই মাদ্রাসা হওয়ার পর থেকে আমি কি কোনো টাকা পয়সা নেই? এটার থেকে টাকা নেই আমি। আপনাদের সন্তানদের জন্য ভালো পড়াশোনা হয়, শুধু মাসে একবার আমি এটার তদারকি করি। আপনারা দেখবেন, সবাই কাছে আমার আবেদন থাকবে, আপনারা খোঁজ খবর রাখবেন, খেয়াল রাখবেন, আল্লাহ পাক যেন এই প্রতিষ্ঠানটা এখানে দায়েম রাখে। আমি মনে হয় যদি এই প্রতিষ্ঠানটা 10-20 বছর এখানে যায়, আপনারা পারা অন্তত কমপক্ষে 10-20 জন হাফেজ সাহেব হবে কিনা বলেন? হবে কিনা? 10-20 জন হাফেজ সাহেব যদি আপনাদের এই রাস্তাঘাটে চলাফেরা করে, গুরুস্থানের আশেপাশে চলাফেরা করে, কি কর আমরা কবরে থাকলে লাভ হইব না? লাভ হবে কিনা বলেন? হিসাব মিলিয়ে দেখেন, দুনিয়াতে বহুত ব্যবসা করছেন, বহুত বাণিজ্য করছেন, লাখ লাখ টাকা রুজি করছেন, ফুট বিদেশ পাঠাইছেন, বিদেশ থেকে টাকা পাঠাইছেন, বাড়ির বিল্ডিং করছেন, সব কিছুই করছেন সারা জীবন। এই সারা জীবনের লাভ নিয়ে কবরে দিতে পারবেন? পারবেন? বিল্ডিং নিয়ে কবরে দেবেন, বন্ধের ক্ষেত্রে দেবেন, কিচ্ছু যেতে দিতেন না। কিন্তু এই মাদ্রাসার সাথে ভালোবাসা, কুরআনের সাথে ভালোবাসা, ছাত্রদের সাথে ভালোবাসা, প্রতিষ্ঠানদের প্রতি আপনার মায়া মহব্বত যদি থাকে, এগুলা আপনার কবরের অন্ধকার আলোকিত হয়ে যাবে, আপনার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। একটা হাফেজ সাহেব ছেলে যখন আপনার কবরে গিয়া এখানে আসবে কোনো কারণে, কবে যাচ্ছে লজিক মাস্টারটা মারা গেছে, তার কবরটা একটু জিয়ারত করে যায়, কি বলেন? সেজন কয়েকখানি সূরা তিলাওয়াত করে আপনার জন্য দোয়া করবে, আপনি কি মনে করেন আপনার কবর আর আযাব হইবে? আল্লাহ তো বেবে হে না, না, আল্লাহ অনেক দয়ালু আপনার জন্য। কিন্তু আমাদের তো এই পথ গার্ড বাইর করে রাখতে হবে, কি কও? ফারি পথ খুঁজে রাখুন না কোন আমরা। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমরা যেন এই মাদ্রাসার প্রতি মহব্বত বাড়ে, সকলে বলেন আমিন। আমি কথা বলতে চাচ্ছি না, 12টা বেজে গেছে, এর ফাঁকে 12টা মিলাদ করতে আরো কয়েক মিনিট লাগতো না? আমরা আপনাদের কাছে আমাদের নসিহত হইল, যারা এই মাহফিলটা আয়োজন করলো তাদের প্রতি আমরা কৃতজ্ঞ মাদ্রাসা, কারণ মাদ্রাসা আলাদা একটা মাহফিল কইরা ভাগ দিতে হবে না, কি কও? ঠিক না? মানে এরার স্টেজ, এরার মাহফিল, এরার পোস্টার, আমরা আজকে কাম ছেড়ে দিয়েছি। রমজান কাছাকাছি, আমি নিজেও চলে যাব রমজানের প্রথম দিন 1 তারিখে, আল্লাহ চাইতে আপনাদের দোয়া মক্কা শরীফ চলে যাব। রমজানের আগে আর আমাদের পক্ষে ডেট করা সম্ভব হয় নাই, এই জন্য মনে করলাম যে এরা 2টা ছেলে হাফেজ হয়েছে, এটা দেরি করা ঠিক না। রমজানের আগে আমরা এটা দিতে চাইছি। আপনারা কি বেজার হয়েছেন? এরা অনুষ্ঠানে করছি দিকে করছে, আল্লাহ পাক যেন এই কোরআনের খেদমতের কারণে আজকে যারা মাহফিল আয়োজন করছে তাদেরও মনের আশা বাসনা পূর্ণ করে দেয়, সকলে বলেন আমিন। যারা এই গাউসিয়া, মিরানিয়া, ইরফানিয়া, করিমিয়া যুব সংগঠনের যে কর্মীরা এই মাহফিলটা সাজাইলো, সুন্দর করলো, টাকা পয়সা দিল এবং তাবারুকের ব্যবস্থা করলো, আল্লাহ পাক যেন প্রত্যেকের কামাইয়ের জন্য বরকত দান করে, সকলে বলেন আমিন। প্রত্যেকটি ছেলে যুবকরা যেন এরকম কোরআনের খেদমতে আগে আসতে পারে, এরকম জান্নাতি পরিবেশ প্রতি বছর সৃষ্টি করতে পারে, আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখতে পারে। আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কি বলেন? এর রোজগারের বরকতের দরকার আসেনি? আমরা আপনার এই দেশের অনেক মানুষে হংকং টংকং বিদেশে গ্রিস্টিস থাকে, বিদেশে থাকে, তারাও বিভিন্ন সময় তাদের মা বাবা আমাদের জন্য কাছে দোয়া চায়। অনেক অসুবিধার মধ্যে থাকে, জেলখানায় থাকে, থাকে না নি? অনেকে টাকা পয়সা দিয়ে আটকে আছে, টাকা যাইতে পারতেছে না। আচ্ছা, তো আল্লাহ যেন আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের সকলের যত হাজত আছে, অসুবিধা আছে, এগুলা দূর করে দেয়, সকলে বলি আমিন। ওই যে বেচারা আসছে, আপনারা ছিলেন, তার আম্মা আব্বা মারা গেছে কিছুদিন আগে, তার আম্মা অসুস্থ, আল্লাহ যেন সুস্থ দান করেন। এরকম আরো অনেক আছে দোয়ার, আমি বিশেষভাবে এদের জন্য দোয়া করব যারা আজকে এই মাহফিল সাজাইলো, ঠিক কিনা? তারা মাহফিলটা আয়োজন করানোর কারণেই তো আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়া দাওয়াত দিছে, মিটিং করছে, ঢাকা গেছে, টাকা পয়সা আয়োজন করছে, আবার তাবারুক বানাইছে, আমরা মাদ্রাসার পাগড়ি অনুষ্ঠানও আয়োজন করছে। এই সব কিছু যারা করলো, শ্রম দিল, পরিশ্রম করলো, আল্লাহ যেন সকলকে উত্তম
প্রতিদান উত্তম জাযা খায়ের দান করে সকলে বলি আমিন। শান্তির দাতা মুক্তির দাতা আসলেন ধরায়, শান্তির দাতা মুক্তির দাতা আসলেন ধরায়, আসবে সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো ইয়া হাবিবাল্লাহ, আমার মরণ শিয়রে ও নবী আপনাকে দেখিতে পাইলে তবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের কামনা ইয়া নবী আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত তেরা কোন সালাম সময় বজনে हैदा लाखे सलाम से वैसे लाज़िम इमामत कायमत जलवे शान कुदरत फैलात मुस्तफा जान रहमत लाखों सलाम अजमेरी संजय ख्वाजा गरीब नवाज अजमेरी संजय ख्वाजा गरीब नवाज मदीना मिल्लत लाखों सलाम मुस्तफा जान रहमत को सलाम शमह बजने हदायत तौला सैयदी मुर्शिद सैयदी रमशह सैयदी मुर्शिद सैयदी रमशह सैयदी मुर्शिद सैयद आली बख्शा सैयदी मुर्शिद
سيد من شاء سيدي مرشد سيد من شاء شاه شاه فلا سلام مصطفى رحمت طلعت سلام شمع فجل هدايت لا أخذت للبيار رسول السلامي आज जाना है कबल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बहुत सलाम لك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب السكرة الموت يا رب العالمين يا الله উত্তর পশ্চিম বাদিগিরা গাউসিয়া মিরানিয়া ইরফানিয়া করিমিয়া সংগঠনের যুবকদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও এই শাবান মাসের 22 তারিখ রাত্রে 21 ফেব্রুয়ারির রাত্রে আল্লাহ তোমার কোরআনের মাদ্রাসার পাশের জমিতে বসে আল্লাহ রাত্রে 12:30 বাজে তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা দোষী, আমরা অপরাধী। মাবুদ এই পবিত্র শাবান মাসের খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমরা যত গুনাহ করছি তুমি তো গফফার, তুমি তো রহমান, তুমি তো রহিম। তোমার গফফার নামের খাতিরে আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা যা কিছু তিলাওয়াত করলাম এর ভুল বিয়াদবি মাফ করে দয়াল নবীজির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আওলাদে রাসূল, আহলে বাইতে রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, শুহাদায়ে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার ইমাম সহ দুনিয়ার যত ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া আল্লাহ। হযরত সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওনার আল আওলাদ খুলাফাবৃন্দ, মুরিদিন, মুহিব্বিন, আশিকিন, যাকিরিন গণের রূহে পাক কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মায়ের মানুষ, মহব্বতের মানুষ, খেসাত্রাব, বন্ধু বান্ধব, পীর ওস্তাদ প্রত্যেকের রূহে পাক তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে সোনার মক্কা, সোনার মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীজির দরবারে হাজিরা দেওয়ার তৌফিক দাও। খানায়ে কাবার গিলাফে ধরে তুমি মাহবুদের দরবারে গুনাহ মাফ চাওয়ার তৌফিক দাও। আল্লাহ যেই নবীকে দেখলে দুজকটা হারাম হয়ে যায়, বেহেশতটা ওয়াজিব হয়ে যায়, এমন মায়ের নবীর চেহারা আনোয়ার আমাদের স্বপ্ন যুগে বারবার দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা এই মাহফিলটা আয়োজন করলো যুবক বৃন্দ, তাদের মনের আশা পূর্ণ করে দাও। তাদের কামাই রুজির মধ্যে তুমি বরকত দাও। হালাল রুজি রোজগার দ্বারা অভাব অনটন তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা কে তুমি কবুল আর মঞ্জুর করো। এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করলো, টাকা পয়সা দিয়ে গড় তুললো, মাটি ফেলাইলো, আল্লাহ আজকে তার ফসল দুজন হাফেজ সাহেবকে পাগড়ি দেওয়া হলো। আল্লাহ সব কিছুর জন্য যারা অংশগ্রহণকারী সকলকে তুমি মাফ করে জান্নাতি হিসেবে কবুল করে নাও। তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ
জমির দাতা মাওলানা সালাউদ্দিনকে তুমি সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল আয়োজন করতে যারা টাকা পয়সা দিল, আয়োজন করলো, সকলের দুনিয়ার জিন্দেগি শান্তিময় করে দাও, আখিরাতের জিন্দেগি নাজাতের ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। আমার এক চাচা রিয়াদে ইন্তেকাল করেছে, মাবুদ তার লাশ আসতেছে আজকে। আল্লাহ, তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, 4টা বাচ্চা এতিম হয়ে গেছে, মাবুদ তার জামিনদার তুমি আল্লাহ হয়ে যাও, হেফাজতকারী তুমি মাবুদ হয়ে যাও। আল্লাহ, আমাদের প্রত্যেককে মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করো। এই মজলিসে যারা আমার সাথে হাত বাড়িয়েছে তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করো। হাফেজ সাহেবদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করো। ফজল করে ইয়া রব মুহাম্মদ মুস্তাফা के वास्ते, सैयद कौनैन शाह अंबिया के वास्ते, बुलबुले बाग़े मदीना कुर्रतुल आइन रसूल, यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते। हर तरफ से रंज गम में आंख गिरा है मुझे, दे फना या रब शहीद करबला के वास्ते। या इलाही सब टालो दर्द मंद है कि बोझ, गौसुल आज़म पीर मुर्शिद रहनुमा के वास्ते। आमीन बिहक़्क़ि ला इलाहा